মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম সবাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে আমি অসহায় তাই এতই দূরে রই, আমি অসহায় তাই এতই দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম। আরে মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, আর ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম। মালিক ইবনে দিনার যখন মাগরিবের নামাজ পড়া, আওয়াবিলের নামাজ পড়া, আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ কিচ্ছু চাই না, শুধুমাত্র নবীর রওজা দেখা দাও। আমার আল্লাহ সেকেন্ড দেরি করে নাই, আমার আল্লাহ তারে কবুল করেছে। মালিক ইবনে দিনার ওইখান থেকে যখন নবীর রওজা মুবারকের মধ্যে গেছেন, আমার নবীর রওজা মুবারকে যাইয়া মালিক ইবনে দিনার যখন দাঁড়ায়া গেছে রে, রওজায় দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীরে সালাম দিতে চোখের পানি বানাইয়া আর ডাক দিয়া কই, নবী গো কিচ্ছু চাই না, তোমারে আমি একটা বারের জন্য দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে বলে, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে যুগে একবার দেখছে, সে যেন আমি সত্য নবীর দেখছে। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, আমার নবী বলেন আর শয়তান আমার সুর ধরতে পারে না। এখানে যতগুলো মানুষ আছে সবার সুর শয়তান ধরতে পারে, আমার নবীর সুর ধরতে পারে না। বোঝা যায় নবী আমার মতো, আমার মতো না। একবার যদি কোনো ব্যক্তি বলে নবী আমার মতন, শেষ, ঈমান তালাক, ঈমান বাদ, ঈমান শেষ, নবী আমার মতন হতে পারে না। বলে হুজুর আল্লাহ যে কোরআনে কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত দিয়া তো আল্লাহই বইলা দিতেছে কুল, এটার অর্থ কি জানেননি? কেন নবীরে আমরা মতন কো? এর একটা কারণ হচ্ছে আল্লাহ যখন আয়াতটা নাজিল করছে, এই আয়াতের মধ্যে বলছে কুল, হে হাবিব আপনি জানায় দেন। নবীরে আল্লাহ বলতেছে, কে বলতেছে? একটু বুঝবেন কষ্ট করে, কে বলতেছে? কুল, হে হাবিব আপনি জানায় দেন। আল্লাহ বলতেছেন আপনি জানায় দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতন মানুষ। নবী বলছে, বলাইছে কে? কথা না, বলাইছে কে? আল্লাহ। এখন এই আয়াত দিয়ে যদি আমি মনে করি যে নবী তো আমরা মতন মানুষ, আল্লাহ কোরআনে কইছে, তাহলে আল্লাহ তো বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত তো আল্লাহ বলছে। ব্যাখ্যা করো কেন এই নূর বলছে, আবার কেনই মানুষ বলছে, কারণ কি? কারণ খুঁজো। এর এক নাম্বার কারণটা শুনে মনোযোগ দিয়া। আল্লাহ নবী যখন দুনিয়ায় আসছে, আমাদের কিন্তু এখন লাইট আছে, এই লাইটগুলো যদি এখন বন্ধ করে দেয় আমরা কি দেখবেন? অন্ধকার লাগবে। আল্লাহ নবী যখন রাতের বেলা দিন প্রচারের জন্য বের হইতো, তখন আল্লাহ নবী চেহারা মুবারকের মধ্যে একটা নূরের লাইট জ্বলতো, এই লাইট দিয়া সামনের জায়গাটা আলোকিত হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই আলো দিয়া মানুষের কাছে যাইতো। এখন যদি কোনো মানুষের মনে করেন আপনি কবরস্থান দিকে এক লাইট আছে, আওয়ার সময় দেখলেন যে এই হুজুরের চেহারার মধ্যে লাইট জ্বলতেছে, সারা শরীর লাইট জ্বলতেছে, আপনি কি তার সামনে যাবেন না পিছনের দিকে যাবেন? পিছনের দিকে। কোন দিকে যাবেন? আরে বাপ রে বাপ, কবরস্থান থেকে এটা কি আইতাছে, কি জানে আইতাছে। তো আল্লাহ নবী তো দ্রুত একই ভাবে যখন রাস্তায় বের হইতো, কাফেররা দৌড়ায় পালাই যেত, নবী কিন্তু আসো, কয় না মুহাম্মদ তোমার মতন এত বড় জাদুঘর জীবনও দেখছি না। নাউজুবিল্লাহ। কই কেন? তোমার মতন জাদুঘর দেখছি না, এই জন্য তোমার চেহারার মধ্যে লাইট জ্বলে, বোঝা যায় তোমার মধ্যে জাদু আছে, তোমার সামনে যাওয়া যাবে। আমার নবী আল্লাহর কাছে, আল্লাহ কাফের বেঈমান যদি আমার কাছে না আয়ে তাহলে আমি কেমনে দিন প্রচার করব? এই জন্য আল্লাহ এই আয়াতটারে তখনই নাযিল করছে,
বইলা দাও আমি তোমাদের মতো মানুষ, যাতে মানুষ আল্লাহ নবীর কাছে আসে। বলেন সুবহানাল্লাহ।